নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। জন্মাষ্টমীর উৎসব আমি বাড়িতে কিভাবে পালন করলাম তার জন্য দেখুন, সুন্দর করে আগে মন্দিরটা সাজিয়ে নিয়ে তারপর গোপালকে স্নান করানো হচ্ছে। দুধ গঙ্গা জল দিয়ে সুন্দর করে গোপালকে আমার স্নান করানো হলো। থালার মধ্যে পাপড়ি রেখেছি গোলাপের, আর তার মধ্যে গোপালকে বসিয়ে সুন্দর করে দুধ ঢেলে তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করানো হলো। দেখুন আমার দুই মেয়ে স্নান করাচ্ছে। প্রথমে ছোটো মেয়ে করালো, তারপর বড় মেয়ে করাচ্ছে। তারপরে দেখুন গঙ্গা জল দিয়ে ভালো করে গোপালকে স্নান করিয়ে নিয়ে এবার গোপালকে কোলে তুলে নিয়ে ভালো করে তাকে গামছা দিয়ে মুছিয়ে নেবে। দেখুন এইভাবে মন্দিরটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে দেখুন গোপালকে সুন্দর করে মুছে তারপর গোপালকে সাজানো হবে। দেখুন এইভাবে গোপালকে তার গাটা পরিষ্কার করে দেওয়া হলো। এরপর দেখুন গোপালকে সিংহাসনে বসানো হয়েছে। আর এই সিংহাসনে বসিয়ে এরপর গোপালকে একে একে জামা পরাচ্ছে। দেখুন নতুন এই আকাশি কালারের একটা ঘাগরা নিয়ে আসা হয়েছিল, সেটা পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার পর ওড়নাটা এরপর উপর দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছে। দেখুন এইভাবে গোপালকে সাজিয়েছে দুই মেয়েতে। দেখুন ওড়নাটা দিল গোপালের গায়ে। এরপর একে একে মুকুট, হাতে চুড়ি, মাথায় চুল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর আমি এদিকে একে একে দেখুন ভাজাগুলো করছি। প্রথমে বেগুন ভাজা করেছি, 5 রকমের ভাজা করেছিলাম। বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, গোল গোল করে কেটেছি। আর একটু বেশি করে তেল দিয়েছি যাতে খুব ভালো করে ভাজা যায়। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো ভেজে নিয়ে এরপর একে একে তুলে নিচ্ছি। এরপর পটল ভাজা করেছি। দেখুন বেগুনগুলো দেখেই বুঝতে পারছেন দুই দিকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দুটো পটল ভেজেছি। পটলগুলো একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিলাম, দিয়ে আবার অন্য দিকটা ভাজতে দিলাম। 5 রকমের ভাজা দিয়েছি, সেই ভাজাগুলি প্রথমে করে নিলাম। দেখুন আপনাদের সাথে অল্প অল্প করে সবই শেয়ার করছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর সেই তেলেই আমি দেখুন কুমড়োগুলো ভেজে নিচ্ছি। কুমড়োগুলো একটু লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছিলাম, সেই কুমড়োগুলো দিয়ে দিলাম। একটু কুমড়ো ভাজা করেছি। তারপর আলুগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম, সেই আলুটাও ভেজে নিলাম। দেখুন এইভাবে আমি ভাজাগুলো করে নিলাম। দেখুন কিছুক্ষণ ভাজা পরে আলু ভাজা হয়ে গেছে, আর একটু বরবটি ভেজেছিলাম। আর তারপরে দেখুন তালের বড়া ভাজলাম। এই দেখুন তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর গোপালের জন্য পায়েস করলাম। দেখুন বাতাসা দিয়ে পায়েসটা করেছি, তাই কতটা সুন্দর ক্ষীরের মতন হয়েছে। আর করেছিলাম পোলাও। দেখুন পোলাওটাও আমার করা হয়ে গেছে। এরপর মন্দিরটাতে সমস্ত কিছু সাজিয়ে আর আমি সুন্দর করে পুজো করা হয়েছিল। দেখুন তালের লুচি, এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তালের লুচি, একটা মিক্স সবজি করেছিলাম। সমস্ত কিছু দিয়ে আমার গোপালের সুন্দর করে পুজো করেছি।